হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। টেকনিক্যাল কমিটি নাইট টাইম সেটা তো অলরেডি তাদের পরামর্শ তারা কাজ করছেন। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা হবে সেটি বলেছেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে বেশি উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি তাহলে তো এই তদন্ত এনকোয়ারি কমিশনের কোনো মূল্য থাকলো না। আমরা অপেক্ষা করি, আমরা তাদের প্রতিবেদন আসুক। নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি কারো জন্য দায়ী থাকে কিংবা কারো যদি কোনো অবহেলাজনিত বিষয় থাকে, নিশ্চয়ই এই সরকার যারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তারা নিশ্চয়ই সেক্ষেত্রে ব্যবস্থা। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।